আসসালামু আলাইকুম। তো ফেসবুকে আপনারা যারা পেজ নিয়ে কাজ করতেছেন আপনাদেরকে মেটা বিজনেস সুইটের কাজটা জানতে হবে এবং মেটা বিজনেস সুইট পোর্টফোলিও কিভাবে খুলবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাই দিব। তো প্রথমে কি করতে হবে, আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এরপরে সার্চ দিবেন যে মেটা বিজনেস সুইট, ঠিক আছে। এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যেটা আসবে ওটাই আপনারা ঢুকে যাবেন। তো আমার কার্টুন আইডিতে আমি একটা কার্টুনের পেজ খুলছি, বুঝলেন, আমার কার্টুন আইডিতে আবার একটা কার্টুনের পেজ খুলছি। এখন আমি কি করব, আমার এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের দেখেন পেজ কে দেখাবে, আইডি কে কিন্তু দেখাবে না। আইডি কে দেখাবে কোথায়, একদম ডান পাশে উপরে দেখেন, এই যে ওয়েট ফোনে হচ্ছে ল্যাগ দিচ্ছে, এই যে একদম উপরে দেখেন এই ফেসবুকের আইডির আন্ডারে হচ্ছে দেখাচ্ছে, কারণ কি এই পেজের অ্যাডমিন হচ্ছে আমার আইডি। ওকে, তো আমাদের এত ডিটেলস জানা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও খোলা এবং পেজকে অ্যাড করে রাখা, যাতে ইন কেস আমার ফেসবুক আইডি যদি কখনো হ্যাক হয় বা কোনো কারণে যদি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আমার পেজ তো আইডির আন্ডারে ছিল, আমার পেজ কিন্তু আমি হারিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে মেটা বিজনেস সুইট যদি আমার থাকে আমার কোনো অসুবিধা হবে না, আমি আমার পেজকে ফেরত পাবো। তো আমরা তো কাজ করি মূলত পেজ দিয়ে, তাই না? তো দেখেন এখন কি করতে হবে, এই যে যেখানে সিনহা কার্টুন লেখা দেখতেছেন এইখানে একটু বড় করে নিলাম, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এই যে দেখেন এইখানে আমার এই যে নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এইখানে ক্লিক করে এই যে এইখানে হচ্ছে এখন আমি নামটা আপনার ইচ্ছা মতো আপনার নাম দেবেন, যেটা আর কি বাজে কোনো ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডই এখানে নিবে, ঠিক আছে। তা আমি দিব সিনহা ক্রিয়েশন, এটা হচ্ছে কিন্তু আমার বিজনেস পোর্টফোলিওর নাম হবে। আর আমার পেজের নাম হচ্ছে সিনহা কার্টুন, আর আমার মেইন আইডি, আমার এনআইডি সহকারীর নাম হচ্ছে আবু সালেহ মোহাম্মদ সিনহা। তো বুঝেন, আমার আবু সালেহ মোহাম্মদ সিনহা কার্টুন আইডির আন্ডারে আমি একটা পেজ খুলছি। এখন হচ্ছে আমি এই পেজটাকে একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আনবো, হ্যাঁ। আর আপনারা আপনাদের সেম প্রসেসে আপনারা আপনাদের পেজকে কিভাবে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নেবেন ভবিষ্যতে সুরক্ষা পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে এবং এটা যদি আপনারা না করেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে একটা ভায়োলেশন হওয়ার সম্ভাবনা থাকবে, কানেক্টেড এন্টিটি ভায়োলেশন, খুব মারাত্মক একটা কিন্তু ভায়োলেশন। সার্চ দিয়ে দেখতে পারেন যে ফেসবুকে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন কতটা ডেঞ্জারাস। ওকে, তো এখানে সিনহা ক্রিয়েশন দিলাম, এরপরে হচ্ছে বলতেছে আমার কন্টাক্ট ইনফো গুলো দিতে বলতেছে, তো আমি এগুলো দিলাম। আচ্ছা, আমার নাম, আচ্ছা আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ইমেইল দিবেন। আচ্ছা, আপনারা সবকিছু কিন্তু সঠিকভাবে দিবেন, ঠিক আছে। আমি এটা ব্লার করে দিচ্ছি, নাইলে আবার আমি ইউটিউব থেকে আমার কমিউনিটি মানে ঝামেলা হবে, কি ভায়োলেশন খাবো, হ্যাঁ। এগুলো জেনে কাজ করতে হয় সব জায়গায়, হ্যাঁ। তো আমি যে ক্রিয়েটিভ অপশন ক্লিক করলাম, এখন ভিতরে চলে যাবে। বেশি কোনো কাজ নাই ভাই, বুঝছেন, শুধু বিজনেস পোর্টফোলিও খুলে ওই পেজ আমার যতগুলো, আমার 100টা পেজ থাক, একটা পোর্টফোলিওর আন্ডারে রাখতে হবে, ঠিক আছে। একটা বিজনেস সুইটের মধ্যে বিজনেস পোর্টফোলিও খুলে আন্ডারে রাখবো, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এখানে প্রথমেই বলতেছে যে আমার এই যে সিনহা কার্টুন, এই সিনহা কার্টুনকে আমি সিনহা ক্রিয়েশন পোর্টফোলিওর আন্ডারে নিব কিনা, তো আমি ক্লিক করে দিলাম। আপনারা বেশি কমপ্লেক্স ভাবেন না, একদম সহজ, জাস্ট অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে যা যা দেখাচ্ছে আমি একটু ব্লার করে রাখবো, বুঝছেন, কারণ এটা আবার নাইলে ব্যক্তিগত ইনফরমেশন। তো এইখানে দেখেন একটা জিনিস দেখতে পারবেন যে নাম এবং ইমেইলটা আমি এর আগে দিলাম ওইটা হচ্ছে ফুল কন্ট্রোল, আপনারা দেখতে পারেন ফুল কন্ট্রোল লেখা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে এইখান থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন কিনা, অর্থাৎ মেটা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসও অনেককে দেওয়া যায়, বুঝলেন। পেজ, আপনার ফেসবুক পেজ, তার নাম হচ্ছে রহিম মিয়া, রহিম মিয়া পেজের অ্যাডমিন আপনি চাইলে আপনার বন্ধুকেও অ্যাডমিন বানাইতে পারেন আইডি কে, আবার আপনি চাইলে আপনার বন্ধুকে এডিটর বানাইতে পারেন, মানে এক একটা দেওয়া যায়, তুমি শুধু কমেন্টে রিপ্লাই দেবা, যারা বড় বড় টিমে কাজ করে তাদের এটা লাগে। আর এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, এই পোর্টফোলিওর কাজেও সেম। আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমি মনে করেন টিম নিয়ে কাজ করি, 10টা ফেসবুক পেজ চালাই, 100 জন লোক আমার সাথে কাজ করে। সেই ক্ষেত্রে কিন্তু আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে 10টা পেজ আছে, এই 10টা পেজের যে কাজ আমি পোর্টফোলিও দিয়ে করি, হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও দিয়ে করি। এই পোর্টফোলিও মেইনটেনের জন্য আমার আবার লোকজন লাগে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাক্সেস, আমি পোর্টফোলিওর অ্যাক্সেসও মানুষকে দিয়ে দিব। আপনাদের এটা দরকার নাই, আপনারা তো সবাই ছোট ছোট নতুন কাজ শুরু করছেন, হ্যাঁ, আস্তে আস্তে বুঝে যাবেন ভাই, হ্যাঁ। তো পেই নেওয়ার দরকার নাই, বাট আমি শিখাই দিচ্ছি কেন, একটা জিনিস যদি আপনি টোটাল জেনে আগাইতে পারেন কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, বুঝছেন। তো আমি হচ্ছে এখন নেক্সটে যাব, এইখানে যেগুলো দেখাবে যে হ্যাঁ এই বিজনেস পোর্টফোলিও এই পেজের ফুল কন্ট্রোলে আছে, এটা দেখাবে। আপনারা কিছু না করে একবারে কন্টিনিউ চলে যাবেন, ঠিক আছে।
আচ্ছা লোডিং নিচ্ছে। আচ্ছা এই যে এখন হচ্ছে ওয়েট, আচ্ছা আমি একটু রিফ্রেশ করে দেখি কি হলো এখন। ঠিক আছে, ফোনে ল্যাগ দিচ্ছে। আচ্ছা এখানে দেখেন দেখাচ্ছে সিনহা ক্রিয়েশন 1 বিজনেস অ্যাসেট আর হচ্ছে তার নিচে সিনহা কার্টুন। ঠিক একইভাবে আমি যে কয়টা পেজকে অ্যাড করব সেই কয়টা পেজে হচ্ছে আপনার এখানে নিচ দিয়ে দেখাবে, এর ছাড়ার কোনো কাজ নাই। আর হচ্ছে আপনারা যদি চান যে আমি বিজনেস, আপনাদের দেখবেন ম্যাক্সিমাম আমি বলবো আজকে যাদের পেজ অলরেডি আছে আপনারা বিজনেস পোর্টফোলিও আন্দাজে খুলে ফেলছেন, যে কয়টা পেজ খুলছেন সেই কয়টা পোর্টফোলিও খুলছেন। সো এটা কিন্তু একদমই ভুলভাল। সবাইকে একটা সাজেশন দিব, একটা পোর্টফোলিওর আন্ডারে সবগুলো পেজকে রাখবেন, নাহলে কিন্তু কানেক্টেড এন্টিটি ভায়োলেশন খাবেন মাস। ঠিক আছে, কানেক্টেড এন্টিটি ভায়োলেশন হচ্ছে মানে অগোছালো করে ফেলছেন সবকিছু, কোন একটা ভুল হলে ধরে বসবে ভাই। একটা পোর্টফোলিওর আন্ডারে আপনারা পেজগুলো রাখবেন। তো পেজ অ্যাড করার প্রসেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা একদম একদম হচ্ছে নিচের দিকে বাম পাশে একদম নিচে দেখেন সেটিং একটা অপশন আছে, এই সেটিং এ আমরা যাব। এখান থেকে আপনাদের যাদের অনেকগুলা বিজনেস পোর্টফোলিও খোলা হয়ে গেছে ডিলিট করতে পারবেন, প্লাস হচ্ছে এইখানে যাবতীয় জিনিস আপনারা অ্যাড করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখেন এই যে আমার নামটা দেখাচ্ছে, আমি হচ্ছে ফুল কন্ট্রোলে আছি। এটা যদি আমি চাই রিমুভ করতে সেক্ষেত্রে দেখেন এই যে রিমুভ ফর বিজনেস পোর্টফোলিও, এডিট অ্যাসাইন অ্যাসেটে গিয়ে হচ্ছে আপনার পেজগুলোকে অ্যাড করবেন। ঠিক আছে, এই দেখেন এই যে আমার একটা পেজ অলরেডি আছে, ক্লিক করলাম। এরকম আপনাদের এই অ্যাডমিন আইডিটা, আপনার যে অ্যাডমিন আইডি, যে আইডির আন্ডারে আপনি বিজনেস পোর্টফোলিও খুললেন, ওই আইডিতে যে কয়টা পেজ থাকবে সবগুলো, ইভেন আপনারা যদি অন্য কারো পেজকে যদি আপনার নিজের বিজনেস পোর্টফোলিওর আন্ডারে রাখতে চান, মানে আপনার দুইটা আইডিতে অনেকগুলো পেজ আছে, আপনি যদি সবগুলোকে একটা পোর্টফোলিওর আন্ডার রাখবেন সেটাও পারবেন। আপনারা এখান থেকে সার্চ দিবেন, জাস্ট সেটিংসে যাবেন, তারপর হচ্ছে অ্যাসাইন অ্যাসেটে গিয়ে এটা করতে পারবেন। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করেন, আমি আপনাদের বেসিকটা দেখাই দিচ্ছি। আর এইখান থেকে আপনারা হচ্ছে বিজনেস পোর্টফোলিও থেকে কোনো পেজকে রিমুভও করতে পারবেন। তো দেখেন আমি এই ঝামেলাটাই পড়েছিলাম বলে এই বিষয়ে অনেকদিন ঘাটাঘাটি করে আমি সলভ করতে পারছিলাম আমার কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। তো আপনাদের এই সমস্যাটা না হয়, পেজ নিয়ে যারা কাজ করতেছেন এই কাজটা করে রাখতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।